নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আগের এপিসোডে বলেছিলাম যে এই 360 মুভমেন্ট যে এই যে সেটআপটা তার ডিটেলসে আমি আলোচনা করব। আজ ডিটেলসে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। প্রায় 30-32 বছর ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির নিয়ে কাজ করছি। শিখতে শিখতে প্রায় চুল পড়ে গেছে, ঠিক আছে। এখনও শিখছি, শেখার কোনো শেষ নেই। ফটোগ্রাফি যে একটা এত বড় সাবজেক্ট, মানে এটা যারা এই ফটোগ্রাফি লাইনে আছেন তারাই বুঝতে পারবেন যে কত বড় সাবজেক্ট। এর শেষ বলে আমার কিছু মনে হয় না। মানে দিনে দিনে সাবজেক্ট বেড়েই যাচ্ছে এবং যত বাড়ছে তত ইন্টারেস্ট, আমার অন্তত ইন্টারেস্ট বাড়ছে এবং শিখছি। এখন মোটামুটি কাজ করছি, কাজ করতে করতে পয়সাও ইনকাম হচ্ছে। মানে যেটুকু কাজ শিখেছি সেই কাজের অভিজ্ঞতাতে কিছুটা পয়সা ইনকাম হচ্ছে। এখন নতুন কিছু শিখছি আবার, জানেন, সেটা লাস্টে বলবো কি শিখছি। সেইটা আপনাদেরও শেখা উচিত এখন। মানে যুগের সাথে চলতে গেলে এই সাবজেক্টগুলো শেখা উচিত, সেটা আমি লাস্টে বলবো। যেটা আমি বলেছিলাম, আমি আমার বাড়ির কোনো জিনিস আমি ফেলি না, তো কোনো জিনিস আমি ফেলি না। এই যে বানিয়েছি এটার বেস প্লেটটা আমি টিভির একটা আমার যেটা ওয়াল হ্যাঙ্গিং থাকে, সেই ওয়াল হ্যাঙ্গিংয়ের যে প্লেটটা, সেই প্লেটটা আমার কাজে লাগেনি। মানে আমার টিভিটা এমনি টেবিলে লাগিয়ে দিয়েছি, আমার এটা লাগেনি। দেখুন, এই প্লেটটা আমার এটার বেস হিসাবে আমার কাজে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। প্লাস এটা যাতে ওয়েটটা যাতে থাকে, ওয়েটটা যাতে বজায় থাকে। দেখুন, আমাদের কাছে যারা অডিও নিয়ে কাজ করেন বা মানে স্টুডিও যাদের আছে, প্রত্যেকের হাতেই এরকম যেটা আমাদের পাকিস্তান বলে, সেই পাকিস্তানের যে বেসটা, এটা খুব হার্ডি। তো আমি দেখুন এরকম একটা বেস এইখানে, এই দেখুন এইটার মধ্যে একটা বেস লাগিয়েছি। সেম আমার দুখানা পাকিস্তান আছে, তো আমি এইখানে একটা লাগিয়েছি যাতে এর ওয়েটটা যাতে নিতে পারে, মানে যাতে ডিসব্যালেন্স না হয়ে যায় এবং উল্টে যেন না যায়। তার জন্য আমি এই প্লেটের সাথে এই বেসটা লাগিয়েছি। দেখুন, মার্কেট থেকে এরকম আমি একটা বল বেয়ারিং কিনে নিয়ে এসেছি। এই বল বেয়ারিংটা আমি এইখানে লাগিয়েছি, এইখানে একটা বল বেয়ারিং লাগিয়েছি, ঠিক আছে। তো বল বেয়ারিং লাগানোর সাথে এখানে একটা বল বেয়ারিংয়ের মাঝখানে একটা ফুটো আছে, এখানে আমি একটা রড লাগিয়ে দিয়েছি। সেই রডটা দিয়ে আমি ওইটা সেট আপটা করেছি। করার পর এবার আমি মার্কেট থেকে গ্রিলের যে দোকান হয়, আমাদের পাড়াতে গ্রিলের দোকান আছে, সেখানে আমি একটা রড, মানে একটা প্লেট আমি কিনে নিয়ে এসেছি। সেই প্লেটটা, এই যে প্লেটটা দেখছেন, এই দুপাশে এই যে লম্বার যেটা ব্যাপারটা, এই প্লেটটা আমি কিনে নিয়ে এসেছি এবং কিনে আনার পর সেটা মাঝখানটা আমি ফুটো করে নিয়েছি ওই ড্রিল কোম্পানির দোকান থেকে। মানে বড় ফুটো, মানে এইটার মাপের ফুটো করে আমি একটা ফুটো করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এটা আমি স্ক্রু দিয়ে লাগিয়েছি। আমার কিছু মানে যন্ত্রপাতি আছে বাড়িতে, সেই যন্ত্রপাতি দিয়ে এবার আমি আমার মন মতন ছোটো ছোটো যেগুলো ডিল করার, সেই ডিলগুলো আমি কিন্তু এখানে নিজে হাতে করেছি। যেমন এই যে অ্যাটাচমেন্টটা লাগিয়েছি, এই ক্যামেরায় যে অ্যাটাচমেন্টটা লাগিয়েছি, এখানে যে ফুটোগুলো আছে, ফুটোগুলো আমি নিজেই করেছি। সেগুলো আমি নিজেই ডিল করেছি। আর এই প্লেটটা আমি সমস্ত কিছু করার পর আমি নিজে হাতে এটা রং করে নিয়েছি। স্প্রে রং অনলাইনে অর্ডার দিয়েছি, স্প্রে রং পেয়ে গেছি, সেটা আমি এই প্লেটটা রং করে নিয়েছি দেখতে সৌন্দর্য হওয়ার জন্য। এইবার বলি, এইবার তো এইটা করলাম, করার পর ওপরের তো একটা বেস চাই। মানে এটা কি হয়, মানে আপনার ওপরের বেসটা মুভমেন্ট হবে না। এই যে এই বেসটা মুভমেন্ট হবে না। এই বেসটা আমার কি করেছে, আমার বাড়িতে পুরনো রেকর্ড প্লেয়ার ছিল, রেকর্ড প্লেয়ার। সেই রেকর্ড প্লেয়ারের যে মানে রেকর্ড লাগাবার যে ড্রামটা, সেই ড্রামটা আমার কাজে লাগিয়ে দিয়েছি। সেই ড্রামটা আমি ফেলিনি, আমার রেকর্ড প্লেয়ারটা এখনও কাজে মানে অন আছে। সেই রেকর্ড প্লেয়ারটা আমি ওখান থেকে খুলে এনে এটার মধ্যে লাগাই। আবার যখন রেকর্ড প্লেয়ার দরকার হবে আমি সেখানে লাগাবো। রেকর্ড প্লেয়ারটা এখন আর কেউ শোনে না, কিন্তু আমি মাঝে মাঝে প্রয়োজন হলে, মানে আমার কাজে লাগে রেকর্ড প্লেয়ারটা। প্রচুর রেকর্ড প্লেয়ার থেকে আমি অডিওতে কনভার্ট করেছি, মানে সিডি। তো বুঝতেই পারছেন সেই প্লেয়ারটা। তো এই রেকর্ড প্লেয়ারের সম্বন্ধেও একটা ভিডিও বানাবো নেক্সট এপিসোডে। রেকর্ড প্লেয়ারও কতটা আমাদের ফটোগ্রাফিতে কাজে লাগে সেইটা নিয়েও আলোচনা করব। দেখবেন আমার ভিডিওতে কী বলুন তো, নতুন নতুন আইডিয়া পাবেন। এবং ওই যে বললাম, মানে এত বছরের অভিজ্ঞতা, মানে শিখতে শিখতে চুল পড়ে গেল। তো এইবার যেটা বললাম, রেকর্ড প্লেয়ার কতটা কাজে লাগে সেটা আপনারা বুঝতে পারলেন।
পরের এপিসোডে আরও বুঝতে পারবেন যে রেকর্ড প্লেয়ার কতটা প্রয়োজন আমাদের ফটোগ্রাফির লাইনে, মানে সেটার কাজটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সেটা একটা অন্য বিষয়, সেটা নিয়ে পরের এপিসোডে আলোচনা করব। তো এই প্লেটটা লাগিয়েছি। এবার এই প্লেটটা আপনারা ইচ্ছা করলে, এখানে একটা নাট আছে, এই নাটটা আমি নাট সিস্টেমই করেছি। এটা নাটটা খুলে আপনি মনে করলে যদি না এই প্লেটটা আমার একটু ছোটো দরকার বা বড় দরকার, আপনি এখানে ইচ্ছা করলে আমি আর একটা টেবিল লাগিয়ে দিতে পারি, মানে যে কোনো একটা, মানে স্টিলের প্লেট হতে পারে বাড়ির। এবার দেখুন কত রকম আইডিয়া, এগুলো হচ্ছে আইডিয়া, মানে বুদ্ধি জাস্ট। এইবার এইখানে ধরুন আমি একটা এর থেকে একটু বড় দরকার, আমি একটা স্টিলের একটা থালা লাগিয়ে দিলাম উপরে, ঠিক আছে, একটা থালা লাগালে আরও বড় হয়ে যাবে। বা এর ছোটো দরকার, আমি একটা এখানে কী করবো, আমি একটা কাচের প্লেটও লাগিয়ে দিতে পারি, তার উপরে আমি প্রোডাক্ট রাখতে পারি। বা এই যে আবার আমার আর একটা বেস রয়েছে, এই বেসটা যদি আমি এখানে যদি লাগাই, তাহলে আমি এইটা খুলে যদি এইটা লাগাই, তাহলে এটা ছোটো হয়ে গেল, তো ছোটোটাও আমি করতে পারবো। এটা যার যেরকম প্রয়োজন সেই হিসাবে কাজ করবেন, মানে যেরকম প্রোডাক্ট আপনি ছবি তুলবেন তার সৌন্দর্যটা কীভাবে আসতে পারে সেটা বুঝে আপনারা এই প্লেটটা বড় ছোটো করবেন, বা সেটা আপনাদের আইডিয়া। এবার দেখুন এই যে ক্যামেরাটা এই পাশে লাগিয়েছি, তো এই পাশে আমাকে এইটার মেন ফান্ডাটা কি, ফান্ডাটা হচ্ছে মানে ধরুন আমি দেখাচ্ছি, এখানে যেহেতু স্ক্রুটা আছে, এখানে বসবে না, তো আমি এইটা বসিয়ে দিলাম, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। ধরুন আমি এখানে এই একটা প্রোডাক্ট, এটা দুটো পায়রা, এই পায়রার ছবিটা আমি নেব, মানে ভিডিওগ্রাফি করব প্রোডাক্টের। এখানে আমি লাগালাম, লাগানোর পর দেখুন পায়রাটা কিন্তু ফিক্সড, মানে প্রোডাক্ট ফিক্সড, ক্যামেরা মুভমেন্ট হবে। এবার যদি ক্যামেরা যদি এরকম মুভমেন্ট হয় তাহলে কি হবে, আমি যদি এখানে যদি কিছু না লাগাই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মুভমেন্ট হবে কিন্তু, ঠিক আছে। সেটা একটা শট হতেই পারে, ভালো শট হবে যদি আমি, যেমন এই ক্যামেরাটা যেমন আমি 50mm লাগানো আছে, 50mm যখন আমি এটা ফোকাস করব, পেছনটা পুরো ব্লার হয়ে যাবে। 1.8 যদি আমি করি, তো পেছনটা আমার পুরো ডিফোকাস থাকবে, তো সেক্ষেত্রে ছবি কিন্তু ভালোই আসবে, দেখতে দারুণ লাগবে। তো সেটা আপনাদের আমি ছবি দেখাবো কিছু কিছু, যে কীরকম আসতে পারে। তো এই দেখুন এরকম যদি করেন, তাহলে পেছনটা এইখানে যদি কিছু না দেন, মানে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কিছু না দেন, তাহলে পেছনটা ব্লার আসবে, এবং পেছনটা আপনার সাবজেক্টের, এটা যদি সাবজেক্ট হয় তার ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্ট হবে, মানে সাবজেক্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্ট হবে, ঠিক আছে। এই একটা হতে পারে। আর একটা কী হতে পারে, সেটা এইখানে একটা যদি আমি যে কোনো একটা ওয়াল লাগাই, ওয়াল বলতে মানে একটা ব্যাকগ্রাউন্ড, মানে হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে, তাহলে কি হবে, আবার এইখানেও ক্যামেরা ফিক্সড, এইখানেও আমার ব্যাকগ্রাউন্ডও ফিক্সড দেখাচ্ছি। ধরুন এইটা যেমন আমার কি বলুন তো, একটা প্রিন্টারের আমার খারাপ হয়ে গেছিলো, সেই প্রিন্টারের ওপরের যে ঢাকনাটা, সেই ঢাকনাটা দেখুন এখানে একটা, এই পাশে হোয়াইট আছে, এই পাশে ব্ল্যাক আছে। এবার আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা লাগাচ্ছি। এবার যদি আমার মনে হয় বড় দরকার, আমি বড় একটা কিছু থার্মোকলার লাগাতে পারি, বা আমি একটা কি বলবো, ওই অনেকে দেখবেন বোর্ডে লেখে না, বোর্ড পাওয়া যায়, লেখার বোর্ড হোয়াইট রঙের হয়, ব্ল্যাক রঙের, সেই বোর্ড আপনি বিভিন্ন সাইজের পাওয়া যায়, তো সেই বোর্ড আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। ধরুন আমি এটা এখানে লাগাচ্ছি, এই যে ক্ল্যাম্প, এই ক্ল্যাম্প দুটোর সাহায্যে এইখানে কী করেছি, এই রডটার মধ্যে দুটো ফুটো করেছি, ফুটো করে এই দেখুন, এইটা একটা কী কত বলবো ছবি, মানে বলতে বলতে তো অনেক ডিউরেশন লম্বা হয়ে যাবে, মানে এগুলো সব আইডিয়া। এই যে আগেকার দিনের আমার ফিল্ম ক্যামেরা, আমি বলেছিলাম, আপনার আগের এপিসোড দেখলে বুঝতে পারবেন যে ফিল্ম ক্যামেরাতে যখন কাজ করেছি, তখন এই ক্যামেরাটা এখানে লাগিয়ে এখানে ফ্ল্যাশ লাগাতে হতো। তো সেই যে সেই আমগুলো আমি ফেলিনি, আমি বললাম না আমি কোনো কিছু ফেলি না, আমার এরকম আম অনেকগুলো, এই একটা লাগিয়েছি, এই একটা আরও 2-3টে আছে, সেটা আমি অন্য কাজে লাগিয়েছি, আস্তে আস্তে সব দেখতে পাবেন। তো এই আম একটা লাগিয়েছি, লাগানোর পর এবার এই ক্ল্যাম্পগুলো আমি অনলাইনে কিনে নিয়েছি, আপনারাও কিনতে পারেন। এই সম্বন্ধেও আমি কিছু ভিডিও দেওয়া আছে আমার, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা আপনারা চেক করে নিতে পারেন, তো এটার ডিটেলস পেয়ে যাবেন। তো এবার ধরুন আমি এইখানে এই হোয়াইটটা আমি এখানে লাগিয়ে দিলাম, এইভাবে দিয়ে আমি এটা টাইট করে দিচ্ছি। ধরুন এটা আমি টাইট করে দিলাম। এবার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা আমার সাদা হয়ে গেলো, হোয়াইট, বা আমি ব্ল্যাক যদি উল্টো দিকে লাগাই, উল্টো ব্ল্যাক হয়ে যাবে। এবার আমার এই যে ছবি দেখুন, এই ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে, তার ঠিক অপোজিট অ্যাঙ্গেলে এটা রয়েছে। এবার ক্যামেরা যখনই ঘুরবে, এইটাও একই সাথে ঘুরছে। এবার এই ঘোরাতে কী হচ্ছে, সাবজেক্টটা আমার তখন মনে হবে 360 ডিগ্রি ঘুরছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার মুভমেন্ট হচ্ছে না।
দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার মুভমেন্ট হবে না এই অবস্থায় ব্যাকগ্রাউন্ড মুভমেন্ট হবে না। যদি আমি এটা খুলে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা পাবেন, আর যদি ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড রাখি তাহলে এইটা মনে হবে মানে মানে শর্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড যদি আমি খুলে দিই একরকম শর্ট, আর ব্যাকগ্রাউন্ড যদি লাগাই তাহলে একরকম শর্ট। এই দুটো শর্টের একটা আলাদা ডিফারেন্স আছে। তো শর্ট আপনার কোনটা প্রয়োজন সেই হিসাবে আপনারা ইউজ করবেন। তো বোঝা গেল এটা। এবং আরেকটা জিনিস কি, ক্যামেরাটা ধরুন যা আছে, এই পাশে যদি ওয়েটটা বেশি হয় এই পাশের ওয়েটটাও কিন্তু ব্যালেন্সটা করতে হবে। এবার তার জন্য আমি কি করেছি, এগুলো সব বুদ্ধি বললাম, আমার ইয়েতে নতুন নতুন আইডিয়া। তাতে আমি কি করেছি দেখুন, আমার কাছে দুখানা চুম্বক ছিল, দেখুন এরকম এই দুটো চুম্বক। তো এইগুলো চুম্বক দুটো লাগিয়ে দিলাম এই তলায় চুম্বক দুটো লাগিয়ে দিলাম, ঠিক আছে। চুম্বক লাগিয়ে দিয়েও দেখলাম আমার ব্যালেন্সটা হচ্ছে না। আমার কাছে একটা তালা রয়েছে, ভালো তালা, এই তালাটা আমি তলায় দিলাম, দেখতেও ভালো লাগছে, প্লাস আমার পড়বেও না, কোনো মুভমেন্ট জার্কও হবে না। এবার ওয়েটটা আমার ব্যালেন্স হয়ে গেছে। এবার এই পাশেও যা ওয়েট এই পাশেও সেম ওয়েট। এবার এইখানে যদি আবার কিছু লাগান তখন আবার এই পাশের ওয়েটটাও আবার ঠিক করতে হবে, সেক্ষেত্রে আপনি এইখানেও আবার কিছু ওয়েট দিতে হবে। তো ব্যালেন্সটা যেন এই পাশের ব্যালেন্স আর এই পাশের ব্যালেন্সটা যেন সমান হয়, সেটা একটা ব্যাপার। এই সাবজেক্ট নিয়ে কাজ করতে গেলে লাইটিংটা কিন্তু মারাত্মকভাবে করতে হয়, তা নাহলে কিন্তু আপনার ছবি ভালো আসবে না। এবার আপনি যখন এরকম ঘুরবেন তখন কিন্তু মানে একটা শ্যাডো চলে আসতে পারে। এবার যাতে শ্যাডো না আসে তার জন্য আমি কি করেছি, আমি এরকম ক্ল্যাম্প, যেটা আমার এক্সট্রা ক্ল্যাম্পগুলো, এখানে আমি দুটো আলো ফুটো করেছি। ফুটো করে আমি ধরুন এই যে এইখানে আমি ফুটো করে আমি এই ক্ল্যাম্পটা এখানে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের বোঝাবার জন্য এটা খুলে দিই, তাহলে কী হবে, ছবিটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা ওই পাশে যখন ঘোরাবো এটা গার্ড হয়ে যাবে। তো এইবার দেখুন এইখানে আমি যদি এরকম একটা ক্ল্যাম্প লাগিয়ে আপনারা ইচ্ছা করলে এরকম ছোট ব্যাটারি লাইট যেটা আছে, আমি আগের এপিসোডেও বলেছিলাম এই লাইট সম্বন্ধে, তো এই লাইটটাও আপনি ইচ্ছা করলে এরকম লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, লাগানো হয়ে গেল। এবার আপনি মনে করুন আমার একটু এবার পেছাবার দরকার বা আগাবার দরকার, আপনি করতে পারেন। এবার লাইটটা আপনি এখান থেকে জ্বালিয়ে দিলেন। এইখানে একটা এই পাশেও আপনি ইচ্ছা করলে আর একটা লাগাতে পারেন, আমি আর লাগাচ্ছি না, একই রকমভাবে লাগাতে পারেন। তাহলে দেখবেন ক্যামেরার সাথে এই লাইটটা কিন্তু একইভাবে মুভমেন্ট হচ্ছে, মানে ক্যামেরা যতটা স্লো হবে লাইট ততটা স্লোভাবেই ঘুরছে, একই যেহেতু ফ্রেমের লাগানো আছে। তো এইরকমভাবে যখন আসবে তখন কিন্তু আর পেছনে শ্যাডোটা আসার চান্স কম থাকবে। এবার আর একটা হতে পারে, সেটা সেই লাইটিংটা আবার সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। সেটাও একটা টপ অ্যাঙ্গেলে আপনি লাইটিং করতে পারেন, অথবা অন্যভাবে লাইটিং করা যায়, সেটা নিয়ে আবার ডিটেলসে আলোচনা করব। সেটা অন্য একটা সাবজেক্ট, লাইটিংটা একটা বিশাল সাবজেক্ট। তো সেটা করলেও অসাধারণ ছবি আসবে এগুলোর। তো সেটা করতে গেলে একটু মানে কী বলবো, পরিশ্রম করতে হবে আরও বেশি। তো ভালো কাজ করতে গেলে পরিশ্রম করতেই হয়, এটা আপনারা ভালোভাবেই বোঝেন। আর আমিও ব্যক্তিগতভাবে ভালো উপলব্ধি করতে পারি যে পরিশ্রম না করলে তার ফল পাওয়া যায় না। তো তেমনি ভালো লাইটিং যদি করতে হয় পরিশ্রম করতে হয়, এবং সেই রকমভাবে যদি লাইটিং আমি নিয়ে আবার একটা আলোচনা করব পরের এপিসোডে। তো এখন বলি কি বিষয় এখন শিখছি। ফটোগ্রাফি তো প্রচুর শিখেছি, এখনও শিখে যাচ্ছি, কিন্তু যেটা বলছি এটাই কিন্তু ভবিষ্যৎ। এখন এআই নিয়ে এখন আমি একটু পড়াশোনা করছি। তো খুব টাফ ব্যাপারটা। এখন তো দেখছেন তো, মানে যেটা বললাম আগে, যে ফটোগ্রাফি শিখতে শিখতে চুল তো প্রায় চলে গেছে। তো এআই শিখতে আর কতটা চুল থাকবে, তো সেটাও আমার একটু সন্দেহ আছে, তবে শেখার চেষ্টা করছি। এআই এর ফুল ফর্মটা তো জানেন কি বলুন তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা শিখতে আমি মানে রিসেন্টলি এখন এটা নিয়ে পড়াশোনা করছি, তো ইন্টারেস্ট লাগছে, কিন্তু কত লোকের যে কাজ চলে যাবে আমার ধারণা সেটা এখন ভাববার বিষয়। কিন্তু সায়েন্স নিয়ে এগোতে হবে। যেমন এইটাও একটা সায়েন্সের ব্যাপার, দেখলেন তো কতটা সায়েন্স নিয়ে কাজ করে। মানে এই যে এই পাশে ব্যালেন্স বেশি হলে পরে এই পাশে ব্যালেন্স কম হলে কি হয়, সেটা আমরা ছোটোবেলায় পড়েছি। তো সেটাও একটা সায়েন্স। তো এটাও একটা সায়েন্স, এআই। তো এটা নিয়েও চলছে। ভবিষ্যতে যদি আমি আরও এআইটা নিয়ে একটু ভালো নলেজ গ্যাদার করতে পারি, সেটা নিয়েও টপিকস বানাবো তো বাংলায়। তো দেখা যাক, চলুন আবার একটু এই লাইনে আসি। তো এবার আমি দেখাই, এই লাইটিংটা তো দেখালাম,
এবার অন্য একটা লাইটিং দেখা দিই অন্যভাবে কীভাবে করা যায়। তো এই মাইক্রোফোন স্ট্যান্ড আমার কাছে অনেকগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। তো আমি এইগুলো সব কাজে লাগাই বিভিন্ন রকমভাবে। তো আমার ভাবলাম যে এইটাতেও আমার এই স্ট্যান্ডটা কাজে লাগবে খুব। তখন কী করলাম, এর যে স্ট্যান্ডটা আছে, এর যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমি এইখানে আমি যদি লাগিয়ে দিই, এবার আমি স্ট্যান্ডটা আমি যদি এখানে যদি লাগিয়ে দিই, লাগানো হয়ে গেল। এইবার আমার সাবজেক্টের ওপর থেকে টপ অ্যাঙ্গেল থেকে আমি মানে লাইট লাগাতে পারি, মানে সেই লাইট লাগাতে পারি বা যে কোনো লাইট আপনার ব্যাটারি, মানে এটা কিন্তু ব্যাটারি লাইট হতে হবে, ব্যাটারি অপারেট হতে হবে, ছোটো লাইট, তবেই আপনি অপারেট করতে পারবেন। আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম। তো এই লাইট, এখান থেকে লাইট বা এই পাশেও আপনি আর একটা এরকম লাগিয়ে নিতে পারেন। তাহলে দুপাশ থেকে দুটো হলো, ছবি যখন আসবে দুপাশে কোনো মানে শ্যাডো আসবে না। মানে এই ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন, মানে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা দিচ্ছি আমি, তার মধ্যে কোনো শ্যাডো আসবে না। আর ঠিক মতন যদি লাইট না করতে পারেন তাহলে পেছনে শ্যাডো আসবে। আর যদি ওপেন রাখেন, মানে এইটা যদি এরকম যদি ব্যাকগ্রাউন্ড যদি এখানে না লাগান, সেক্ষেত্রে আপনার তো কোনো প্রবলেম নেই। মানে আপনার তখন তো নেচার বা আপনার যেখানে করছেন তার ব্যাকগ্রাউন্ডটা আসবে, সেটা তো ব্লার আসবে, তার আর শ্যাডোর কোনো ঝামেলাটা থাকছে না। তো এই হচ্ছে টোটাল একটা সিস্টেম। নিজে হাতে বানিয়ে ছবি তুলে তার যে আউটপুট, আর আমার ক্লায়েন্টদের কাছে যখন আমি তার আউটপুটটা দিয়েছি, তারা যে আমাকে ভালোবাসা দিয়েছে, মানে তারা এতটাই হ্যাপি যে ওই প্রোডাক্ট দেখে, সেটার যা আনন্দ সেটা আপনাদের কীভাবে বোঝাবো, আমি আমার ভাষা পাচ্ছি না। আপনারা এরকমভাবে বানান, তো নিজেরা বানিয়ে ছবি তুলে কাউকে দেখান বা কাজ করার চেষ্টা করুন, ভালো কিন্তু রেজাল্ট পেতে পারেন। এবং কাস্টমারের কাছে যখন এরকম প্রোডাক্ট আপনি দেখাতে পারবেন, তখন আপনি আপনার যে রেমুনেশন সেটারও বাড়ানো যেতে পারে, রেমুনেশনটাও বাড়বে আস্তে আস্তে। কাজের কোয়ালিটি, কাজটা কী বলুন তো, কোয়ালিটি, আপনি যখনই কোয়ালিটি দেবেন কাজের মূল্যটা বেড়ে যায়, এবং আপনি যে পরিশ্রম করছেন তার পারিশ্রমিক রেটটাও অনেক বাড়ে। এটা কিন্তু বাস্তব। কিন্তু আপনি পরিশ্রম করবেন না, শুধু নর্মাল ছবি দিয়ে যাবেন, সেটা কাস্টমারদের এত বোকা ভাবলে হবে না। তো আমাদের কাছে কাস্টমাররা হচ্ছে ভগবান। তো তাদেরকে যদি আমরা খুশি করতে পারি, সেটাই হচ্ছে বড় পাওয়া। ঠিক আছে? তো কেমন লাগলো টোটাল ব্যাপারটা, সেটা যদি আমাকে কমেন্টস করে জানান। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, সেটাও আমাকে কমেন্টস করে বলতে পারেন। আমি সেই বিষয়ে নিশ্চয়ই ভালো ছবি করার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে আরও এর আমি বলেছি এর আবার আপগ্রেড ভার্সনটা আসবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটাও মানে খুব কাজের জিনিস। আশা করি সবার ভালো লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি।